বঙ্গ বা বাংলা কোনোটাতেই আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ পশ্চিমবঙ্গ অনেকদিন ধরে কানে বাজছিল। বঙ্গও হতে পারে, বাংলাও হতে পারে, তবে বাংলাটা বেশি পছন্দ, কিন্তু বাংলাটা বাংলাদেশের সঙ্গে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা। সেই দিক থেকে দেখতে গেলে বঙ্গটাই মনে হয় যে এখন নেওয়া ভালো, বঙ্গ নামটা। তার সঙ্গে বঙ্গদেশ জুড়ে দিলে বা বঙ্গভূমি জুড়ে দিলে ভালো হয় কিনা আরো 5 জনে বিচার করে দেখবেন, কারণ বঙ্গ হঠাৎ একটু নেড়া নেড়া শোনায়, যদিও অঙ্গ বঙ্গ কলিঙ্গ ইত্যাদি সূত্রে আমরা বঙ্গ নামটার সঙ্গে ওইভাবেই পরিচিত। বঙ্গ বা বাংলা দুটোতেই আমার সায় আছে। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সব দিক থেকে বিবেচনা করলে আমাদের আইডেন্টিটির সঙ্গে ইংরেজিতে বেঙ্গল আর বাংলাতে বাংলা সবচেয়ে ভালো হয়। তবে আজকে বিধানসভায় আমাদের জনপ্রতিনিধিরা প্রস্তাবের উপর নিশ্চয়ই আলোচনা করবেন এবং করে যা ঠিক করবেন সেটা আমাদের শিরোধার্য। তবে আমার মত, আমি তো আগেই বলেছি যে বেঙ্গল এবং বাংলা হচ্ছে সবচেয়ে ভালো। বাংলা নামটা রাখলেই বোধহয় বেশি ভালো করেন। তার একটা কারণও আমি নিজে মনে করি, যেটা খানিকটা ইতিহাসের দিক থেকে বুঝি, বিশেষ করে প্রাচীন ইতিহাস যেটা, সেখানে মানে দুটো তো নাম নিয়ে বিতর্ক হচ্ছে, একটা বঙ্গ এবং একটা বাংলা। এই বঙ্গ বলে যে নামটা, এটা কিন্তু আমাদের ধরুন যে মহাভারত পুরাণ ইত্যাদির যে সময়, সেই সময়টাতে কিন্তু বঙ্গ বলতে এই আমাদের এখন যাকে আমরা নিম্নবঙ্গ বলি, অর্থাৎ সুন্দরবন এলাকা থেকে ধরে আরেকটু ওপর পর্যন্ত চলে গিয়ে অভিন্ন বাংলাদেশের কথা বলছি, সুন্দরবন এলাকা থেকে ধরে একদিন তার উপর থেকে গিয়ে ধরুন এদিকে হাওড়া, হুগলি এবং তার উপরে নদিয়ার তলা পর্যন্ত এই অংশটুকু কিন্তু বঙ্গ ছিল। এইটাই নাম ছিল বঙ্গে। এই বঙ্গ এই জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে বোঝাতো। বঙ্গের পাশে ছিল ওদিকে তাম্রলিপ্তি, এদিকে রাঢ়, তার উপরে গৌড়, ওদিকে পুন্ড্রবর্ধন, মানে বাংলাদেশে এখন সেটা যেটা পাবনা অঞ্চল, এই সব জিনিসগুলো ছিল। ফলে যে বঙ্গ যে জায়গাটা নিয়ে আমরা তো ভাবছি যে বঙ্গ নামটা কেন হচ্ছে না, এটা কিন্তু হিস্টোরিক্যালি ডিনাইড। বাংলা নামটা রাখলেই বোধহয় বেশি ভালো করেন। তার একটা কারণও আমি নিজে মনে করি, যেটা খানিকটা ইতিহাসের দিক থেকে বুঝি, বিশেষ করে প্রাচীন ইতিহাস যেটা, সেখানে মানে দুটো তো নাম নিয়ে বিতর্ক হচ্ছে, একটা বঙ্গ এবং একটা বাংলা। এই বঙ্গ বলে যে নামটা, এটা কিন্তু আমাদের ধরুন যে মহাভারত পুরাণ ইত্যাদির যে সময়, সেই সময়টাতে কিন্তু বঙ্গ বলতে এই আমাদের এখন যাকে আমরা নিম্নবঙ্গ বলি, অর্থাৎ সুন্দরবন এলাকা থেকে ধরে আরেকটু ওপর পর্যন্ত চলে গিয়ে অভিন্ন বাংলাদেশের কথা বলছি, সুন্দরবন এলাকা থেকে ধরে একদিন তার উপর থেকে গিয়ে ধরুন এদিকে হাওড়া, হুগলি এবং তার উপরে নদিয়ার তলা পর্যন্ত এই অংশটুকু কিন্তু বঙ্গ ছিল। এইটাই নাম ছিল বঙ্গে। এই বঙ্গ এই জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে বোঝাতো। বঙ্গের পাশে ছিল ওদিকে তাম্রলিপ্তি, এদিকে রাঢ়, তার উপরে গৌড়, ওদিকে পুন্ড্রবর্ধন, মানে বাংলাদেশে এখন সেটা যেটা পাবনা অঞ্চল, এই সব জিনিসগুলো ছিল। ফলে যে বঙ্গ যে জায়গাটা নিয়ে আমরা তো ভাবছি যে বঙ্গ নামটা কেন হচ্ছে না, এটা কিন্তু হিস্টোরিক্যালি ডিনাইড, এটা হয় না। আর দ্বিতীয় হচ্ছে যে ধরা যাক যদি তার পরের আমল, মহাভারত পুরাণের পরের আমল, তখনও কিন্তু এই পুন্ড্রবর্ধন ভুক্তি, বর্ধমান ভুক্তি, বঙ্গ ভুক্তি, তাম্রলিপ্তি এইগুলোই সব ছিল। তাই সেক্ষেত্রে দিক দিয়েও কিন্তু আমরা বঙ্গ নামটা মানে আমরা কিন্তু মিলিত হয়েছিলাম একটা ভাষার ভিত্তিতে। আমি নিজে মনে করি যে বাংলা ভাষার যে ভিত্তি, সেই ভিত্তিতে কিন্তু এখনকার বাংলাদেশ অর্থাৎ তখনকার অভিন্ন বাংলা এবং আমরা যে উত্তরবঙ্গ পর্যন্ত, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত, রাঢ়ভূমি থেকে এদিক পর্যন্ত, মানে যশোর, সিলেট পর্যন্ত, চিটাগাং পর্যন্ত সমস্তটাই মিলিত হয়েছিলাম কিন্তু ভাষার ভিত্তিতে। ফলে এই যে ডায়ালেক্ট আলাদা আলাদা ছিল সেটা ঠিক আছে, কিন্তু ভাষাটা ছিল বাংলা। ফলে সেই দিক থেকে দেখতে গেলে আমার নিজের মনে হয়েছে যে বাংলা এই নামটাই সবচেয়ে যুক্তিযুক্ত। আমি এইটার একেবারে 100% সমর্থক। পশ্চিমবঙ্গ নামটার কোনো মানে হয় না, মিনিংলেস নাম। সেটার পরিবর্তন অনেকদিন আগেই দরকার ছিল। একদিনে যে এটা হচ্ছে, এটা আমি খুব খুশি।
আমি সম্পূর্ণ স্বাগত জানাই এই প্রস্তাবকে, খুব খুশি হয়েছি। আমি এই প্রস্তাবটিকে আমি সর্বান্তকরণে সমর্থন করি, কারণ যে কোনো নামের একটা সাহিত্য এবং সংস্কৃতি এবং মানুষের ভালোবাসার মধ্যে একটা ভিত্তি থাকার প্রয়োজন। আমরা অনেকদিন পশ্চিম বাংলা ছিলাম কারণ আমাদের দেশ ভাগ গিয়েছিল 1947 সালে, কিন্তু আমাদের যত কবিতা যত গান সবই বাংলা নিয়ে, তাই বাংলায় অবশ্যই আমাদের নাম বাংলা হওয়া উচিত এবং আমাদের বিশ্বে একটা পরিচিতি থাকা খুব প্রয়োজন। তাই জন্য ইংরেজিতে বেঙ্গল, এবং তাছাড়া আমাদের রাজ্যে অনেক হিন্দি উর্দু ভাষাভাষী মানুষ আছে যারা সবসময় বেঙ্গল বা বাংলাকে বাঙ্গাল বলেছে। তাই এই তিনটি নাম যদি হয় খুব ভালো হয়। আশা করি এই বিষয়ে তো অনেক চর্চা হয়েছে বুদ্ধিজীবীদের মধ্যে। আজ আশা করি আমাদের বিধানসভায় এই প্রস্তাবটি পাশ হবে এবং আমরা একটি নতুন নাম পাবো। লজিক্যালি আমার একটা জিনিস মনে হয়, একটা রাজ্য তার নাম পশ্চিমবঙ্গ এবং সেই রাজ্যের মধ্যে আবার উত্তরবঙ্গ, তার মধ্যে একটা দক্ষিণবঙ্গ, তো এইটা একদম খুব ইললজিক্যাল একটা ব্যাপার আমার মনে হয়। এবং সেই জায়গায় শুধু বঙ্গ অথবা বাংলা কে বেশ ইউনাইটেড মনে হচ্ছে। আর বিটুইন বঙ্গ আর বাংলা যদি বলো যে, তাহলে পরে আমার মনে হয় বঙ্গর পার্সোনালিটি একটু বেশি, যেহেতু তারা যুক্তাক্ষর আছে, হতে পারে হয়তো বাংলার থেকে। আমি তো পশ্চিম বাংলা এই নামটার পক্ষপাতী, মানে পশ্চিমবঙ্গ যা আছে, আমি নাম বদলের পক্ষে নই। কারণ আমার সবসময় মনে হয়েছে যে পশ্চিম বাংলা, এই পশ্চিম শব্দটার মধ্যে দিয়ে আমাদের বাংলার যে বিভাজন, তার একটা ইতিহাস ধরা আছে। সেই ইতিহাসটা নির্দেশিত করাটা বোধহয় আগামী প্রজন্মের জন্য ভীষণ জরুরি। কারণ একটা নির্দিষ্ট ভূখণ্ডের সঙ্গে নানান রকম আবেগ জড়িয়ে থাকে এবং সেই আবেগটা সেই ভূখণ্ডের নানান রকম সংস্কৃতি এবং ভাষাকে ধারণ করতে সাহায্য করে।